নারায়ণগঞ্জে ত্বকী হত্যার অন্যতম অভিযুক্ত আসামি আজমেরী ওসমানের আস্তানায় র্যাবের অভিযান সহ সারা দেশের প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন খবর নিয়ে দেখুন সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে ত্বকী হত্যার ঘটনায় অন্যতম আসামি আজমেরী ওসমানের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। আজমেরীর টর্চার সেল ও ত্বকীর লাশ উদ্ধারের স্থান পরিদর্শন। সালিশ বৈঠককে কেন্দ্র করে পটুয়াখালীর রঙ্গাবলিতে 2 গ্রামবাসী সংঘর্ষ হয়েছে। আহত অন্তত 40 জন। ভাঙচুর করা হয়েছে 17টি দোকানপাট ও বসতঘর। চট্টগ্রামে হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। অভিযোগ করে বলেন, মামলা করায় মারধর ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন, চেয়েছেন প্রশাসনের সহায়তা। শেরপুরে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলামের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ফের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিভিন্ন দাবিতে পতাকা মিছিল আর স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। একই দাবিতে নওগাঁয় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। পায়রা বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 130 পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে 7 দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন। 3 দিনেও মেরামত হয়নি সাতক্ষীরার বেদনা নদীর বাঁধ। নতুন এলাকা ও হাজার হাজার বিঘা মাছের ঘের প্লাবিত, ক্ষয়ক্ষতির আশঙ্কা। বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা মেডিকেল কলেজের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।